বাংলাদেশের মানুষ প্রান্তিকতা কেন জানি একটু বেশি পছন্দ করে, অথচ ইসলাম প্রান্তিকতা অপছন্দ করে। ইসলাম হচ্ছে দ্বীন আল মুতাদিল, দ্বীন আল মুতাওয়াসসিত। ইসলাম হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা মাঝামাঝি থাকবে। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, কিন্তু আমরা সাইডে চলে যাই, আমরা প্রান্তিকতায় অসংখ্য বিষয়ে। জিকিরও ঠিক তাই। একদল লোক যারা সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে জিকির করে, কিন্তু তারা জেহাদের ওয়াজ কম করে, একামতে দ্বীনের কথা একটু কম বলে। আরেক দল লোক জেহাদ এবং একামতে দ্বীনের ওয়াজ বেশি করে, কিন্তু তারা আবার জিকির কম করে। অথচ আল্লাহর কোরআনের মাঝে জিকিরের কথা যেমন আছে, কোরআনে জেহাদের কথা আছে না নাই? জেহাদের কথা যেমন আছে, জিকিরের কথা আছে না নাই? তো দুটাই যদি কোরআনে থাকে, আমরা প্রান্তিকতায় যাব কেন? নবীজির সাহাবীদের মাঝে আমরা দেখতে পাই দুটির সমন্বয়। ওনারা দিনের বেলায় তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, আবার রাতের আধারে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার সম্মুখে লম্বা সেজদায় অবনত হয়ে চোখের পানি দিয়ে জায়নামাজ সিক্ত করতেন। নবীজির অভ্যাস ছিল, তিনি সর্বক্ষণ আল্লাহর জিকিরে রত থাকতেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজির অভ্যাস ছিল তিনি সারাক্ষণ জিকির করতেন। চুপ করে বসে থাকার চেয়ে জিকির করা অনেক ভালো। অপ্রয়োজনীয় কথা বলার চেয়ে চুপ করে থাকা অনেক ভালো। চুপ থাকার চেয়ে জিকির ভালো, অপ্রয়োজনীয় কথার চেয়ে চুপ থাকা ভালো। চুপ করে থাকলে কোনো সওয়াব হয় না, কিন্তু অপ্রয়োজনীয় কথা বললে গুনাহ হয়। চুপ করে থাকলে গুনাহ থেকে বাঁচা যায়। আবার চুপ না থেকে জিকির করলে, একবার আল্লাহ শব্দ উচ্চারণ করলে কমপক্ষে 50টা নেকি হয়। কয় নেকি? আল্লাহ শব্দের মাঝে অক্ষর আছে 5টা, আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ। এজন্য কোরআনের প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। তাহলে 5টা অক্ষরে 5 10 50। এভাবে যদি আপনি জিকির করেন, তাহলে আপনার আমল নামায় এত বেশি পরিমাণ নেকি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দা এত বেশি পরিমাণ জান্নাতে প্রবেশ করবে, অন্য কোনো আমলের মাধ্যমে এত বেশি সংখ্যক জান্নাতে প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখবে, সেই লোকটি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির করতে চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ।